পাহাড়, নিচে নদী, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। নর্থ বেঙ্গলেও যে এত সুন্দর ভিউ থাকতে পারে এক একটা অফবিট প্লেসে, মানে ভাবা যায় না। আমরা পৌঁছে গেছি বিদ্যাং ভ্যালিতে। তো এখানে এসেই ফার্স্ট দেখি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর কিন্তু আমরা থাকবো কোথায় ওটাই বুঝতে পারছি না। এখানেই থাকতে হবে, আমি ভাবলাম নিচে কোথাও গিয়ে। না এটাই লাঞ্চ করে আমরা এখন নামবো একটু নদীতে স্নান করতে। ডাল, এটাতে কি আছে? ভাজা আছে কিছু, আলু ভাজা, সালাড, রাইস, আর ওতে মনে হয় ভেন্ডি ভাজা আছে। না, এটা কি দিয়েছে? এটা আচার দিয়েছে অদ্ভুত রকম। এই দেখো পাহাড়ের নিচে জঙ্গলের ভেতরে এই হোমস্টেটা। ঢুকেই আমরা আগে লাঞ্চ করতে বসে গেছিলাম, কারণ সবার খুব খিদে পেয়ে গেছিল। একদম নদীর সামনে বসে খাচ্ছ, ঠিক আছে? কেমন লাগছে তোমাদের অর্ণবগিরির দেওয়াই অ্যাডভেঞ্চারটা? খুব ভালো, দারুণ, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, আউটস্ট্যান্ডিং। দিস ইজ কল্ড ফ্যামিলি। আমি লাভ ডিরেক্ট ফ্রম হেভেন। মোমলা কিছু বলতে চাইছে এখানটায়। ম্যাসমারাইজিং। আমরা যতগুলো ইংলিশ জানতাম ভালো শব্দ সবকটা বলে দিলাম। বছর দার্জিলিং এসেছিলাম, লামা। ভাই তুমি চুপ করো। লামাটা এসেছিলাম। লামাটা, হ্যাঁ ওটা তো লামা। আমরা স্টে করেছিলাম কাফেরগাঁও। এটা নেবে আর দার্জিলিং এ। কিন্তু কাফেরগাঁও এটা কোনো এটা আচ্ছা লঙ্কার আচার ভালো ছিল। এটা একটু গন্ডগোল আছে। আমি মানে ছবিতে আমরা যা দেখেছিলাম তার থেকে একটু ডিফারেন্স আছে, কিন্তু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এতটাই অফবিট প্লেস ছিল, মানে আমরা ওই উঁচু থেকে নিচে নেমেছি, অনেকটাই নিচে নেমেছি। তো যেটা ভালো লাগছে সব থেকে, একদম সামনেই নদী। বৃষ্টিটা স্টার্ট হয়ে গেল। আমরা প্রথম থেকেই চাইছিলাম যে একটু বৃষ্টি হোক, কিন্তু নদীতে নামার সময় যাইনি বৃষ্টিটা হবে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সবাই উপরে উঠেছে। এখন আমরা যাচ্ছি সবাই নদীতে। বিদ্যাং ভ্যালির মেন অ্যাট্রাকশান হলো এই নদী অ্যান্ড ব্রিজ। নদীর জল যেমন ঠান্ডা তেমনি এর স্রোতও। এখানে আমাদের হোমস্টেটা খুব একটা ভালো ছিল না, আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। যেমন জঙ্গলের ভেতরে থাকার জন্য প্রচুর পোকামাকড় ছিল রুমে, বাট এই ভিউটার জন্য এইটুকু আমরা মেনে নিয়েছিলাম। এখানে কিছুজন পিকনিক করতে এসেছিল, এবার ওরা ওখানে স্নান করছে, ওরা আবার ওদের হেল্প করছে। এরা এখানে থাকে, আর এরা বাইক ধুতে একদম নদীতে নিয়ে চলে এসেছে। দিয়ে এখানে আমরা ফার্স্টে ভেবেছি যে এখান দিয়ে হয়তো যাবে পার করে, তারপরে দেখলাম না, ওরা বাইক ধুতে নিয়ে এসছে এখানে। কি করছে এরা বুঝতে পারছি না। কতক্ষণ থেকে আইস বাথ হলো এটা তোমার? আরামসে। এই জল কোথাকার জল হবে? কারোর কোনো কথা শোনে না জল পেলেই। এরকম এত সুন্দর জলে এত ভালো কারেন্টটা, সেই জলে আমরা তো যেতেই পারলাম না। ওইখানে সবাই স্নান করছে ওই জায়গাটা। ওখানে কি বেশি কারেন্ট? 100 ডিপ আছে, সবাই স্নান করছিল, আমরা গেলাম। কি করছে বন্ধুরা? যেখানে সেখানে বসে পড়ছে, কিন্তু জলটা দারুণ, সুপার জল। জলটা পুরো খুবই ভালো, মানে কিছুক্ষণ পায়ে ভিজিয়ে বসতেই যা আরাম লাগছে। প্রতিবার পাহাড়ে এলে এত সুন্দর সুন্দর নতুন ফুল দেখি না, এই ফুলটাও ফার্স্ট টাইম দেখছি। যেখানেই যাচ্ছি ওখানেই একটা একটা করে চলে আসছে। It is very much strong. আমাদের হোমস্টে থেকে একটা স্টেয়ার আছে, দিয়ে এখান থেকেই একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। বাইরে থেকে অতটা ভালো লাগছিল না, বাট এসে মনে হচ্ছে বেশ ভালো, খুবই সুন্দর। এই বিদ্যাং এলে কেউ ইউটিউবে যদি সার্চ করে বিদ্যাং দিয়ে, তাহলে এই ব্রিজটাই ফার্স্ট দেখতে পায়। এটা ব্রিজটা আর এই নদীটা, রঙ্গিত নদীটা
ব্রিজটা হচ্ছে কেবল সাসপেনশন ব্রিজ। তোমার এখানে কাঠ দেওয়া আছে। কেবল সাসপেনশন মানে এক কথায় ব্রিজটা হচ্ছে ঝুলন্ত সেতু। ঝুলন্ত সেতু একদম। তোমার এখানে কাঠ দেওয়া আছে, কোনো সিমেন্টের ব্যবস্থা নেই। আর ব্রিজটা একটু দোলে হাঁটলে। হ্যাঁ, আছে, অসুবিধা জায়গাটা অসাধারণ। ওই দূরে আমাদের হোমস্টে। সুপার ব্রিজটা। এখানে ফিজিক্সের ক্লাস আছে, এখানে শিবলিঙ্গ আছে বন্ধুরা। এখানে নদীর জলটা এতটাই ক্লিয়ার ছিল, মানে যেটুকুক্ষণ আমি পা ভিজিয়ে বসেছিলাম ওরা তো স্নান করেছে, মানে বলতে পারো স্পা হয়ে গেছে একদম। যা ট্যান ছিল পায়ে বা যা ডার্ট ছিল সব একদম পরিষ্কার হয়ে গেছে, এত ক্লিয়ার জলটা। এই প্লেসটা একটু অফবিট প্লেস, মানে একদমই অফবিট। আর রাস্তা যতটাই বাজে, এই জায়গাটা ভীষণ বাজে রাস্তা, খুবই বাজে রাস্তা, জঘন্য রাস্তা, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এবং লোকে এখানটা সম্পর্কে জানে না বলে অ্যাকচুয়ালি এই জন্যটাকে আমরা যে আজকে এলাম বিদ্যাং ভ্যালিতে, রাস্তা একদমই ভালো নয়, একদম মেনটেনেন্স নেই রাস্তা। আর এখানে এসে দেখছি দুটো রিসর্ট আছে, এই নদীটার একটা এই পারে একটা রিসর্ট আছে, আর আমাদের ওইটা আর একটা এই পারে আছে। তো এখানে আর যে ব্রিজটা, এটা মেন অ্যাট্রাকশন। আমি যেটা দেখে এখানে বুকিংটা করেছিলাম, এই যে ব্রিজটার একদম মেনটেনেন্স করেনি, কিন্তু ব্রিজটা এতটাই সুন্দর ব্রিজ এবং এখান থেকে এতটা ভালো ভিউজ আছে। এখানে যদি টুরিস্ট আসা শুরু করে, আই হোপ এর পরে হয়তো ব্রিজটা মেনটেনেন্সটা হবে বা রাস্তাগুলো ভালো হবে পরে। কিন্তু জায়গাটা খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। আমরা যখন রুমের ভেতরেও চলে যাচ্ছি, চারিদিকটা যেহেতু খুব শান্ত, তখন আমরা এই নদীর আওয়াজটা ফিল করতে পারছি রুমের ভেতরে। খুব প্লিজেন্ট, ওয়েদারও খুব প্লিজেন্ট, আর খুব ক্লাম একটা এনভায়রনমেন্ট চারপাশে। পেঁয়াজি আর কি ওখানে চা। এটুকুনি পাওয়া যাচ্ছে, এটাই অনেক। তোমরা এইখানে এসে এগুলো পাচ্ছ, তার ব্রিজটার অবস্থা দেখেছো? 2021 তৈরি করেছে, তাতেই চিন্তা করছে কি হচ্ছে না। সেটা নয়, এখানে প্রথম থেকে এসে এমন হয়েছে, বাকি জিনিসগুলো এখানটা মোটামুটি ঠিক থাকলো। চা খাবারটা খুব ভালো। সকালে এসে আমরা যেটা ভাতটা খেয়েছি, ভাতটাও বেশ ভালো ছিল, রান্নাটা ভালো করে, লাঞ্চ ভালো করেছে। আর এখন চার পকোড়া দুটোই বেশ ভালো করেছে। আশা করছি ডিনারটাও থাকবে, ডিনারে রাইস আর চিকেন কষা থাকবে, আশা করছি ভালো হবে। লাগছে দেখে আজকে চিকেনটা হেভি। আরো একটা জিনিস যেটা দারুণ, সেটা হচ্ছে আলু ভাজা। আমাদের এগুলো ছাড়া কিছু জুটছে না। সেই রাত্রেবেলা হলে চিকেন আর দিনের বেলা হলে ডিম।